আজ ২১শে ফেব্রুয়ারি, বাঙালির হৃদয়ে গভীরে কাথা এক গৌরবময় দিন। আজকের এই পবিত্র প্রভাতে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজে প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি ভাষা শহীদদের স্মরণ করতে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে। ১৯৫২ সালে এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার জন্য বাংলার সাহসী সন্তানরা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। ভিক জব্বার সহ অজস্র নাম না জানার শহীদরা প্রমাণ করে গেছেন, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মা, সংস্কৃতি এবং অস্তিত্ব। সেই রক্তে রাঙানো পথ ধরেই আজ বাংলা ভাষা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পৃথিবীর মানুষ আজ এই দিনটিকে জানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। চূড়ান্তভাবে পাকিস্তান গোষ্ঠী এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং তার বিনিময়ে আমাদের কিন্তু অনেকের জীবন উৎসর্গ করতে হয়। আপনারা সবাই জানেন, সালাম, রফিক, জব্বার, যারা এই শফিক, যারা এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা, মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে আমাদের এই বাংলা রাজনৈতিক জীবনকে, আমাদের স্বাধীনতাকে, ওই থেকে কিন্তু আমাদের যে দেশটাকে স্বাধীন করতে হবে, তখন কিন্তু তাদের ভিতরে একটা একাগ্র চিত্র গড়ে উঠেছিল যে কোনো ক্রমেই যারা একটা দেশের মাতৃভাষাগুলো আঘাত আনতে পারে তাদের সাথে আমাদের সমন্বয় করে চলার কোনো সুযোগ নাই। পরবর্তীতে কিন্তু ১৯৭১ সালে ২৬শে মার্চ এই দেশ স্বাধীনতা ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আমাদের এই দেশটা কিন্তু স্বাধীনতা লাভ করে। আমরা মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসস্থল পাকিস্তান গঠন করা হয়েছিল। সেই পাকিস্তান গঠন করার পর আমরা আশ্বস্ত হয়েছিলাম, যেহেতু আমরা মুসলিম, আমাদের মুসলমানদের সকল দাবি দেওয়া ইংরেজ আমলের চাইতে পাকিস্তান আমলে বেশি প্রতিফলিত হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করি, পাকিস্তানি সামরিক জান্তা, পাকিস্তানি শাসকবর্গ আমাদের প্রথম আক্রমণ করে। তারা একমাত্র উর্দু কিং পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে। এর বিপরীতে ক্ষোভ সৃষ্টি হয়। পূর্ব বাংলার আবহাওয়া জনতা রাস্তায় নেমে এসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে এবং তারপরে পর্যায়ক্রমে আন্দোলন। আমাদের শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা যে পেশায় আছি, আমরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং সঠিকভাবে পালন করার জন্যই আমরা যেন তাদের এই আত্মার ত্যাগের আমরা মূল্যায়ন করতে পারি, এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো। পরিশেষে যারা এই আজকের এই এখানে উপস্থিত হয়েছেন, আমি আশা করি তারা সবাই অবশ্যই এই আজ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আমাদের বড় কাজ হলো যে আমরা যারা মৃত্যুবরণ করবো, আমাদের যার নাম নামে দুটো জিনিস রয়েছে, আমাদের অবশ্যই আমরা প্রার্থনা করবো আল্লাহ পাক যেন আমাদের জান্নাত নসিব করেন। আর যারা আমরা জীবিত রয়েছি, আল্লাহ পাক যেন আমাদেরকে অবশ্যই ইমানি মৃত্যু নসিব করেন। সকল শ্রেণীর গুনার দায় আমাদের আছে, মেহেরবানি করে আমাদের সকল গুনার দায় থেকে আমাদের সকলকে মাফ করে দেওয়া। গুনাহ থেকে বাঁচার জন্য যে পরিমাণ যোগ্যতার দরকার আমাদের দান করো, যে আমলে সলে দরকারটা দান করো, যে কলবে সালিম দরকার আমাদের দান করো। মেহেরবানি করে আসমান জমিনের সকল বালা থেকে, মুসিবত থেকে, আযাব গজব থেকে আমাদের প্রত্যেকের পরিবার, আমাদের পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কর্মস্থল, প্রত্যেকের জায়গা ওটা বাংলাদেশ যারা যারা শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে মাফ করে দাও। খাস করে আল্লাহ আশেপাশের কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ খাস করে তোমার কাছে আরজি করি, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের অধিকাংশের আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার, কাছের দূরের বহু আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জানা নাই যারা কবরের জিন্দেগিতে আছে, যাদের সুখের মধ্যে রেখেছো বহুগুণে সুখ বাড়িয়ে দাও। কাউকে যদি মুসিবতের মধ্যে রেখে রাখো, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, পরিবার মুক্ত অনেকে অসুস্থ আছে, যারা অসুস্থ আছে সাফায়ে আজিলা তাদেরকে দান করো। আল্লাহ খাস করে আজকের এই দিবসে তোমার